আমাদের চারপাশে যা কিছু আছে, এই বাতাস, জল, এমনকি আমরা নিজেরা কখনো ভেবে দেখেছেন ঠিক কী দিয়ে তৈরি? এই প্রশ্নটা হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়েছে। আসুন আজ একটা গোয়েন্দা গল্পের মতো করে পদার্থের সেই গভীরতম রহস্যের কিনারা করার চেষ্টা করি আর পরমাণুর ভেতরের গোপন জগৎটাকে আবিষ্কার করি। তো আমাদের আজকের আসল প্রশ্নটাই হলো এটা, বাইরে থেকে যাকে একটা নিরেট জিনিস বলে মনে হয় তার ভেতরে আসলে কি লুকিয়ে আছে। চলুন তাহলে দেখা যাক এর ভেতরে কি আছে। আমাদের এই গল্পের শুরু হচ্ছে এমন এক সময় থেকে যখন বিজ্ঞানীরা প্রথমবার পরমাণুর একটা ছবি আঁকার চেষ্টা করছিলেন। আর জানেন, তাদের প্রথম ধারণাটা ছিল অবাক করার মতো সহজ। যেমন ধরুন, 1808 সালে জন ডাল্টন বললেন যে পরমাণু হলো একটা নিরেট বোলের মতো, যাকে আর ভাঙা যায় না। এটাই নাকি পদার্থের শেষ কথা। আর এই সহজ ধারণাটাই প্রায় 100 বছর ধরে সবাই মেনে নিয়েছিল। কিন্তু বিজ্ঞান তো এক জায়গায় থেমে থাকে না, তাই না? খুব তাড়াতাড়ি বিজ্ঞানীরা এমন কিছু জিনিস খেয়াল করতে শুরু করলেন যা দেখে মনে হচ্ছিল, না, পরমাণু বোধহয় অতটা অবিভাজ্য নয়, এর ভেতরেও কিছু একটা আছে। এই যে যন্ত্রটা, এটাই কিন্তু ছিল প্রথম সূত্রটা খুঁজে বের করার চাবিকাঠি। বিজ্ঞানীরা প্রায় বায়ুশূন্য একটা কাচের নলের মধ্যে দিয়ে বিদ্যুৎ পাঠালেন, আর দেখলেন কি, ওরে একটা অদ্ভুত সবুজ আলো জ্বলছে। এই রহস্যময় ক্যাথোড রশ্মির মধ্যেই লুকিয়েছিল পরমাণুর প্রথম গোপন সূত্র। বিজ্ঞানী যে থমসন এসে প্রমাণ করে ছাড়লেন যে এই রশ্মি আসলে পরমাণুর থেকেও অনেক অনেক ছোট কণা দিয়ে তৈরি। তিনি এই নেগেটিভ চার্জওয়ালা কণার নাম দিলেন ইলেকট্রন। ভাবা যায়, এটাই ছিল ইতিহাসে প্রথমবার খুঁজে পাওয়া কোনো সাব অ্যাটমিক পার্টিকেল। প্রথমবারের মতো মানুষ এমন কিছুর খোঁজ পেল যা পরমাণুর চেয়েও ছোট। তো ইলেকট্রন তো পাওয়া গেল, কিন্তু সাথে সাথেই একটা নতুন প্রশ্ন চলে এলো। যদি পরমাণুর ভেতরে নেগেটিভ কণা থাকে, তাহলে পরমাণু নিজে নিউট্রাল হয় কিভাবে? আর এই ধাঁধার উত্তর দিতে গিয়েই থমসন পরমাণুর প্রথম একটা মডেল দিলেন। এই মডেলটার ধারণাটা কিন্তু বেশ মজার। থমসন ভাবলেন পরমাণু হলো একটা তরমুজের মতো। পুরো তরমুজটা হলো পজিটিভ চার্জের একটা গোলা, আর তার ভেতরে তরমুজের বিচির মতো নেগেটিভ চার্জের ইলেকট্রনগুলো এখানে ওখানে ছড়ানো ছিটানো। এই মডেলটাই প্লাম পুডিং মডেল নামে পরিচিত হল। থমসনের মডেলটা শুনতে বেশ ভালোই লাগছিল, তাই না? বেশ যুক্তিযুক্ত। কিন্তু বিজ্ঞান তো শুধু কথায় চলে না, প্রমাণ চায়। আর ঠিক এখানেই গল্পে এলেন আর্নেস্ট রাদারফোর্ড, এমন একটা পরীক্ষা নিয়ে যা কিনা পরমাণু নিয়ে আমাদের পুরো ধারণাটায় ওলটপালট করে দেবে। ব্যাপারটা ছিল এরকম। তিনি একটা একদম পাতলা সোনার পাতের দিকে পজিটিভ চার্জওয়ালা আলফা পার্টিকেল ছুঁড়ে মারলেন। তার ধারণা ছিল থমসনের মডেল সত্যি হলে কণাগুলো ওই পুডিংয়ের মধ্যে দিয়ে একটা বুলেটের মতো সোজা বেরিয়ে যাবে, কোনো বাধাই পাবে না। কিন্তু যা ঘটল সেটা ছিল একেবারে ধারণার বাইরে। হ্যাঁ, বেশিরভাগ কণাই সোজা চলে গেল, ঠিক যেমনটা ভাবা হয়েছিল। কিন্তু কয়েকটা কণা আবার একটু বেঁকেও গেল। আর সবথেকে অবাক করা ব্যাপার কি ছিল জানেন? হাতে গোনা কয়েকটা কণা এমনভাবে ফিরে এলো যেন কোনো শক্ত দেওয়ালের ধাক্কা খেয়েছে। আর এই সংখ্যাটাই ছিল আসল চমক। ভাবুন একবার, প্রায় 20,000-এ মাত্র একটা কণা এইভাবে ফিরে আসছিল। রাদারফোর্ড তো নিজেই অবাক হয়ে বলেছিলেন, এটা তো অবিশ্বাস্য, এ তো অনেকটা টিস্যু পেপারের দিকে কামানের গোলা ছোড়ার মতো, আর সেটা কিনা ধাক্কা খেয়ে আবার তোমার দিকেই ফিরে আসছে। তো এই অদ্ভুত ঘটনার ব্যাখ্যাটা কি? এর উত্তর দিতে গিয়েই রাদারফোর্ড পরমাণুর এমন এক নতুন ছবি তুলে ধরলেন যা থমসনের প্লাম পুডিং মডেলকে একেবারে বাতিল করে দিল। এই যে দুটো ছবি, এখানেই পার্থক্যটা একদম পরিষ্কার। থমসনের মডেলে পজিটিভ চার্জটা পুরো পরমাণু জুড়ে ছড়ানো, একটা স্যুপের মতো। কিন্তু রাদারফোর্ডের নতুন মডেলে দেখুন, তিনি বললেন না, পরমাণুর সব পজিটিভ চার্জ আর প্রায় পুরো ভরটা আসলে একেবারে কেন্দ্রে, খুব ছোট্ট একটা জায়গায় জমাট বেঁধে আছে। তার মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো পরমাণুর বেশিরভাগটাই আসলে ফাঁকা। আর ঠিক এই কারণেই তো বেশিরভাগ আলফা কণা সোজাসুজি বেরিয়ে যাচ্ছিল। যেগুলো ওই ছোট্ট ভারী কেন্দ্রটার, যেটার নাম তিনি দিলেন নিউক্লিয়াস, সেটার কাছ দিয়ে যাচ্ছিল, সেগুলো একটু বেঁকে যাচ্ছিল। আর যেগুলো সোজাসুজি নিউক্লিয়াসে গিয়ে ধাক্কা খাচ্ছিল, শুধু সেগুলোই ফিরে আসছিল।
রাদারফোর্ডের মডেলটা তো দারুণ ছিল, প্রায় সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিল। কিন্তু গল্পে তখনও একটা ছোট টুইস্ট বাকি ছিল। বিজ্ঞানীরা হিসাব করে দেখলেন পরমাণুর মোট ভরের সাথে যেন কিছু একটা মিলছে না। নিউক্লিয়াসের ভেতরে এখনও যেন কিছু একটা নেই। আর এই শেষ রহস্যের সমাধান হল ১৯৩২ সালে জেমস চ্যাডউইক এসে নিউক্লিয়াসের ভেতরে আরও একটা নতুন কণা খুঁজে বের করলেন। এই কণার কোনো চার্জ নেই, একেবারে নিউট্রাল, আর তাই এর নাম দেওয়া হল নিউট্রন। আর এভাবেই আমাদের এই গোয়েন্দা গল্পের শেষ হলো। আমরা পরমাণুর ভেতরের ৩টে মূল বাসিন্দাকে চিনে ফেললাম। নিউক্লিয়াসের ভেতরে থাকছে পজিটিভ প্রোটন আর নিউট্রাল নিউট্রন, আর তাদের চারপাশে ঘুরছে নেগেটিভ ইলেকট্রন। এই যে টেবিলটা, এটা এক ঝলকে তাদের পরিচয়টা দিয়ে দিচ্ছে। কিন্তু বিজ্ঞানের গল্প কি কখনো শেষ হয়? পরমাণুর এই যে ছবিটা আমরা দেখলাম, এটাই কি সব, নাকি এর ভেতরেও কোয়ান্টাম মেকানিক্সের এমন এক আজব দুনিয়া লুকিয়ে আছে যেখানে সবকিছু আরও অনেক বেশি অদ্ভুত, আরও অনেক বেশি রহস্যময়? আসলে এই প্রশ্নটা দিয়েই তো বিজ্ঞানের নতুন এক যাত্রা শুরু হয়।